এই আমার এক পেয়ার পায়রা দেখো, ম্যাড্রাস পায়রা, পিওর ম্যাড্রাস পায়রা যেটা হয়, আপনাদের শখ করাচ্ছি। ফেভারিট পায়রা, আপনারা শখ করুন। এই যে এটা এক পেয়ার পিওর ম্যাড্রাস পায়রা, এর বাচ্চা সব গরম শীত 10 ঘন্টা 11 ঘন্টা ওড়ান আছে এইসব পায়রা। এটা কি তোমার একটা ফেভারিট পেয়ার? ফেভারিট পেয়ার। নর বাহাতে নিশ্চয়? নটটা এই যে নর, বাহাতে নর, ডানাতে মাদি আছে। বাহ, দারুণ। প্রথমে আমরা মেলটা একটু শখ করাচ্ছি আপনাদের। দাদার বাড়ির একটা ফেভারিট নর। এই হলো চোখ, এই ডুম, এগুলো দুম, এগুলো পাঞ্জা। খুব সুন্দর একটা নর। এদের বাচ্চা কাচ্চা করা হয়েছে আর দেওয়া হয়েছে, তাই তো? বাচ্চা ওড়ানো, এর বাচ্চা পর্যন্ত ওড়ানো আছে। আমার সব এরকমই, যেসব ব্রিডিং করা আছে সব 3-4 জেনারেশন করানো আছে। মানে সব দেখা, সব দেখা। দেখুন এই হলো একটা সেট। ভিডিও শুরুতেই একটা কালদম পেয়ার দিয়ে শখের শুরু হলো। এই যে আমার এক জোড়া ফুলশিরা পায়রা দেখুন। বাবা, নটটা কি ডেঞ্জার! প্রচুর টেম্পার, এইসব পায়রা গরমে 6-7 ঘন্টা কোনো ব্যাপার না। নটটা পিলাঙ্কা চোখ, আর চোখের মুনি একদম পুরো পিন হয়ে যাচ্ছে একদম। এই মাদি আছে। এই নটটা দিয়ে কি এই মাদিটাই জোড়া থাকে নাকি না অন্য মাদি চেঞ্জ করা হয়? চেঞ্জ, দুটো মাদি আছে, আমি আচ্ছা, দেখাচ্ছি, একটা মাদি দেখাচ্ছি। মানে চেঞ্জ করে জোড়া করা হয়? চেঞ্জ করে করা হয়। খুব টেম্পার। এদের বাচ্চা ওনার স্টাইলটা কেমন? হাইটে একদম টিপে গিয়ে ওরে? এগুলো তেলেঙ্গানা ব্লাডের। আচ্ছা, ঘোরানো আছে এগুলো। বাহ। আসুন কাছ থেকে। এক কথায় বলতে গেলে সত্যি অসাধারণ লাগলো। দাদা তো এই জোড়াটাই খুব সুন্দর বসে গেছে, কিন্তু পার্টিকুলার নটটা না পুরো ডেঞ্জার। মানে এই যখন মানে মস্তি করছে, ডেঞ্জার একটা মানে আর কি লুকস নিয়ে একদম টিপে উড়বে এর বাচ্চা। এই হলো নটটা, ডেঞ্জার কোয়ালিটি একটা ফুলশিরা নট। দাদার কি এটাও কি মেন ব্রিডারের মধ্যে একটা? মেন ব্রিডার, ডানা দেখো, দেখলে বুঝতে পারবে। পুরো চড়ো পালক। এটার বয়স কত হবে এই নটটা? এই নটটা আমার কাছে আছে 8-9 বছর আছে। বাবা, 8-9 বছর! চোখে গেছে দেখো না, টিপলার পায়রা কিরকম হয়ে গেছে। বাহ, দারুণ একটা পায়রা শখ হলো। পা দেখো, পায়রা দেখলে বুঝতে পারবে। ডিপ পাঞ্জা। দেখুন এই হলো 2 নম্বর পেয়ারটা। এই হলো পেয়ার। ভিডিওর সঙ্গে থাকুন আপনারা, খুব সুন্দর কিছু পায়রা আজকে শখ করানো হবে আপনাদের। এই আমার এক জোড়া রেগদার পায়রা দেখুন। মাদিটা পাট্টা মাদি আছে, নটটা ধাড়ি, আমার পুরনো নট, প্রায় 10 বছর ধরে আমার কাছে আছে। তো এর বাচ্চা আমি দেখাচ্ছি। সব পায়রাই 8-9 ঘন্টা, শীতে 8-9 ঘন্টা করে, গরমে 6 থেকে 7 ঘন্টা যায় খাবার দাবারে। ওই সারাদিন বলবো না যে সারাদিন ওড়ে, কারণ পায়রা আমি যতদিন পায়রাবাজি করছি, পায়রা এমনি সারাদিন উঠতে পারে না। পায়রাকে খাবার দিতে হবে তবেই উঠবে। দারুণ একটা কথা বললেন, কিন্তু লোকে মুখে খালি বলে দেয় সারাদিন ওড়ে, তাই তো? আচ্ছা, পায়রা ম্যাচের দিন যাবে, দেখবে 5টা-6টার সকাল 10টা-11টার মধ্যে পড়ে যায় তাদের পায়রা। আচ্ছা, আমরা ওই সারাদিন বলি না, যেটা জেনুইন ওরা সেটাই একদম। এই আমার ধাড়ি একটা নট দেখাচ্ছি, একটা দেখো। বাহ, এই হলো নর আর এই হলো মাদি। কি সুন্দর, দেখুন পুরো সেম টু সেম পেয়ার। আমরা নটটা শখ করছি। দাদার কিন্তু অনেক পুরাতন পায়রা এটা। এই আমার ফেভারিট পায়রা, এই পায়রার জেনারেশন, এর বাচ্চা সব দেওয়া রয়েছে এদিক ওদিক, তার বাচ্চা ওরাই। খুব পুরনো পায়রা আমার, যারা জানে রেগদার পায়রা। ডানা একদম 3টে পর পুরো সমান, একদম। বাহ, ডোম দেখাচ্ছি, এর বাচ্চা দেখাচ্ছি। দাদার বাড়িতে কিন্তু এই সমস্ত পায়রার জেনারেশন আছে। তো যে ভাই ইচ্ছুক থাকবেন ফোন করবেন, নাম্বার আমি দিয়ে রাখবো। যদি কোনো পায়রা, যদি বিডার পায়রা যদি আপনাদের শখ হয়ে থাকে আপনারা জানাবেন। যদি দাদার পক্ষে ছাড়া পসিবল হয়, নিশ্চয়ই দাদা আপনাদের শখ করার জন্য দেবেন। তো এই হলো একটা পেয়ার। আমরা এরপরে একটা নতুন পেয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। এই এক পেয়ার আবলুক পায়রা, এইটা মাদি কিন্তু লং সাইজ। আচ্ছা, মাদির লং সাইজ, অনেকটাই বড় সাইজ। হ্যাঁ, এর বাচ্চা আমি উড়িয়েছি, গরমেই উড়িয়েছি, আমি দেখাচ্ছি। নটটা ছোট, মাদিটার চোখ 2 রকমের আছে, যারা চেনে এইসব ব্লাড বুঝতে পারবে। মানে নটটা ছোট বলেই কি মাদি লং দেওয়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা, নটটা অনেকটাই ছোট। বাহ।
আসুন দুটো পায়রাই আপনাদের একটু শখ করাবো। আপনাদের অনেক ভাইয়ের কিন্তু আবলুক পায়রা খুব পছন্দের ব্রিড। তো আসুন নটটাও আর মাদিটাও দুটোই শখ করাবো। প্রথমে কি নটটা দেখছি তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই হলো নট। এই যে ফেদার দেখো, বাহ, একদম শর্ট সাইজের। এ পায়রাও কি হাইটে যায়? হ্যাঁ, এই পায়রা হাইটে যায়, এই পায়রা খুব লংয়ে ছোটে, লংয়ে ছোট বেশি? খুব লংয়ে ছোট এই পায়রা, বাহ, একদম 1 বিঘা পায়রা এগুলো। কেন আমি ম্যাক্সিমাম ঘরে আবলুক পায়রা দেখেছি যে লংয়েই ছোটে বেশি ম্যাক্সিমাম ঘরে। হাইট দিয়ে লংয়ে ছোটে, একদম শর্ট সাইজের পায়রা। পাঞ্জা দেখো। আসুন ফিমেলটা দেখাই। এই হচ্ছে ফিমেল। ফিমেলটা একটু অ্যান্টিক কোয়ালিটির মধ্যে, এই ফিমেলের চোখ একটু রয়েছে, হলদে হলদে টাইপের, মানে ফাটা রয়েছে ফাটা চোখের চোখ মধ্যে। আছে, দুটো চোখই ফাটা আছে। ডানাটা একদম 10 শোকডুম পায়রা, এই শোকডুম টাইপের আছে। এদের বাচ্চা কি যেমন চোখ ফাটা নিয়ে আসে নাকি না ফ্রেশ চোখ বাচ্চা নিয়ে বাচ্চা ননের মতনই কাটে, ননের মতনই কাটে? শোকডুম হয়, লেজ সাদা হয়, কিন্তু ননের মতন চোখ নিয়ে আসে। এই হলো পেয়ার আপটা। আমরা ফুলসিরা দেখলাম এক সেট, কালদম দেখলাম এক সেট, একটা রেগদার পেয়ার, একটা আবলুক পেয়ার দেখছি। দাদার আর কি পায়রা উড়ানটাই হচ্ছে কথা। বেশ কয়েক রকম জেনারেশনের পায়রা আছে, আর যতগুলো পায়রা আপনারা দেখছেন মানে এগুলো এক একটা করে মেন পেয়ার দেখছেন। এদের জেনারেশান বা নাসাল সব কিন্তু ঘরে আছে, অ্যান্ড সেলেও এদের জেনারেশনের পায়রা আছে। তো পায়রার নাম্বার যেহেতু একটু বেশি, তো সব পায়রা তো দেখানো সম্ভব হবে না। আমি মেন কিছু পেয়ারগুলো আপনাদের শখ করে দিচ্ছি ভিডিওর মধ্যে। দেখুন এবারে কালাঙ্কা একটা সেট। দাদা কিছু বলো। এটা হচ্ছে স্টার কালাঙ্কা, আচ্ছা, একদম ডাইরেক্ট অন্ধ্রা দিয়ে আনানো। এবং এইটা নটটার সাইজ ছোট আছে, মাদিটা বড় আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন পিওর ব্রিড কী আছে। ব্রিডিং আছে বলে একটু ময়লা আছে গা, যেহেতু স্যান্ড দেওয়া হচ্ছে না, পায়রা দেখলে বুঝতে পারবেন। আমি দেখা বাহ, স্টার কালাঙ্কা। একদম পিওর স্টার কালাঙ্কা। দেখুন বন্ধুরা, আপনারা খালি বলেন না যে স্টার কালাঙ্কা। পিওর ব্রিড যারা আছে তারা বুঝতে পারবে, পিওর জেনারেশন। বাহ, খুব সুন্দর। দেখা, মাদিটা লং আছে, মাদিটা অনেকটাই লং আছে। এই যে। দাদার তাও মোটামুটি পায়রাবাজির জার্নি কতদিন? তাও 15 বছর ধরে পায়রা। 15 বছর। আর টুর্নামেন্ট জগতে? আমরা 2-3 বছর ধরে খেলছি। 2-3 বছর আগে খেলতাম না, শীতেই খেলেছি, এই ফার্স্ট টাইম গরমে। বাহ, শীতে 11 ঘন্টা। দাদা বলছেন যারা স্টার কালাঙ্কা চেনে তারা কিন্তু দেখলে বুঝিয়ে যাবে, একদম পিওর জিনিস আছে। পিওর একদম। এটা মাদি আছে, এই ডানা দেখো, ব্রিডিং এ আছে। স্ট্যান্ডিং দেখো পায়রা, খুব সুন্দর। পায়রা স্ট্যান্ডিং দেখো। আর একটা ভালো জিনিস কি, দাদার ঘরে ম্যাক্সিমাম যত পায়রাই আছে না, সব পায়রা বাচ্চা করে উড়িয়ে দেখা আছে। অ্যান্ড দাদার কিছু আশেপাশের পরিচিত পাড়ার ভালোবাসার ভাই বা বন্ধুরা, তাদের ঘরেও কিছু কিছু পায়রা দেওয়া আছে। এই হচ্ছে স্টার কালাঙ্কা পেয়ার। সৌরভদার ঘরে ফুলসিরা পায়রা কম বেশি 20 পিসের উপরে আছে। তার মধ্যে ধারে ব্রিডিংয়ে বসানো আছে প্রায় 5-6 জোড়া, মানে 4-5 জোড়া। তো সেখান থেকে আরেকটা পেয়ার আমি ফের নিয়ে দেখাচ্ছি। এই হাতে আছে নর, এই যে এই হাতে আছে নর, আর এই হাতে হচ্ছে মাদি। আমার কাছে একটা মুন্ডুর সাথে পায়রা দেখো, এটা আমার কাছে প্রায় 8-10-12 বছর আছে। 12 বছর বয়স? 12 বছর ধরে আমার কাছে আছে। এবং আমি সর্বনাশ। উড়াই পায়রাটাকে। এই যে নর, ডেঞ্জার নর কিন্তু। আর এই মাদি এই জেনারেশন দিয়ে লাগানো আছে, এর বাচ্চা আচ্ছা উঠছে। আচ্ছা, এই পায়রা অনেকে বলে নাকি হাইটে বেশি ওরে, এটা কি ঠিক? দেখো দেখো, এই পায়রা তোমার প্রথম অবস্থায় একটু হাইট দিয়ে উড়বে, টিপ টিপ আচ্ছা, টিপ। তারপরে আচ্ছা। যখন একটু Mature হবে। ম্যাচিওর হয়ে যাবে, তখন পায়রা একসঙ্গে ঝাঁকের সাথে চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব ভালো পায়রা। আর এই পায়রা আমি শুনেছি একটু গরমেও নাকি ভালো ওরে। এই গরমে উড়িয়েছে এর বাচ্চা, বাহ বাহ। এই পেয়ারে বাচ্চা উড়িয়েছে। আর আমার এদের এই ভাইয়ের হাতে এক পেয়ার তো ফুলসিরা, তোমার তো পছন্দের ব্রিড। ফুলশিরা, এটা ফুলশিরা তো আমার আছে। রেগদার দিয়ে বানানো এই পায়রা। রেগদার দিয়ে এই পায়রা এসছে? হ্যাঁ, আমার আচ্ছা। ফুলশিরা রেগদার দিয়ে বানানো। আচ্ছা, এই ভাইয়ের হাতে মানে আমাদের বিজু ভাইয়ের হাতে কি পেয়ার আছে? এটা এক ধরনের পালসার লাইনের পায়রা আছে। আচ্ছা। বলে লাইন ফাইন যায় না। তোমার কাছে তো এই ব্রিডের পায়রা তো অনেক আছেই। আছে আছে, এই ব্রিডের পায়রা অনেক আছে। দেখুন এটা পিওর পায়রা। এটা নর দেখুন, ডেঞ্জার কোয়ালিটি। এটা নর দেখুন, আদিও মাল লাগানো আছে। উফ, দেখলে মন ভরে যাবে। আর এই একটা মাদি দেখুন। দাদা বলছেন যে নর তো আছেই, সাথে ফিমেলটাও যা আছে না, মানে কেউ কারোর থেকে কম না। এটা উড়ানো, উড়িয়ে ধারি করা।
আচ্ছা, আর এটা একটা অ্যান্টিক পেয়ার দেখছি, এটা কি ব্রিড আছে? এটা এখন নতুন ব্রিড, এখন যাই না, টাটিরা বলে অনেকে, টাটিরা ভুরা ছাপকা, তাই তো? আচ্ছা, যাই না, নতুন breed। এটা কোথা থেকে নিয়ে এসছেন দাদা? এটা নতুন কালেকশন করা, আচ্ছা, নতুন, তাই তো? করা হয়নি এটা। আচ্ছা, এদের উড়ান এখনো জানা নেই? না না, উড়ান জানা নেই, দেখা যাক আগে উড়ান দেখি। আচ্ছা, টাটিরা পেয়ার। দাদার হাতে আমি আরো একবার চলে যাবো এই পেয়ারটা দেখার জন্য। এই দেখুন আপনারা, ব্লাড দেখলেই বুঝতে পারবে। মানে এই হচ্ছে নর। দেখুন, আমি একটু হাতে হাতেই দেখিয়ে দিলাম, পায়রার নাম্বার তো অনেক আছে লফটে। এই একটা নর, আর এই হচ্ছে মাদি। দাদার এটা এগুলো সব দেখা জিনিস, শুধু টাটিরা পেয়ারটা দাদার দেখা না, বাকি সব দেখা জিনিস। আর উফ, দারুণ ডেঞ্জার কোয়ালিটি নর। আমার কাছে রূপ হলেই হবে না, গুণ দরকার, পায়রা উড়ান দরকার আগে। উড়ান না থাকলে আমার কাছে কোনো দাম নেই। দেখুন দাদার সেই মানে খুবই মনের কাছের একটা জেনারেশনের পায়রা। আর এই জেনারেশনের পায়রা কিন্তু আমি দেখলাম অলরেডি মানে 3-4টে পেয়ার তো ব্রিডিংয়েই রয়েছে। আর দাদা বলছেন যে একটু পুরাতন জিনিস তো, মানে এদের প্রতি বিশ্বাসটা অনেক বেশি। ব্রিড লাইন নিয়ে আর কিছু বলছেন না, বাকি যারা চেনেন জানেন তারা বুঝতেই পারবেন। এই একটা পেয়ার, এই একটা পেয়ার দেখুন, এদের জেনারেশনের এখনও ওড়ানো হয়নি। আর ভিডিওর মধ্যে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে দাদা কিন্তু প্রথম থেকে নিয়ে যতগুলো কথা বলছেন একদম অ্যাকুরেট যেটা সেটাই বলছেন, কোনো এক্সেস বা কোনো বাড়িয়ে কিছু না। তো এর টাটিরা পেয়ার। সৌরভ দা, প্লেনের শখ তো হচ্ছে, কন্টিনিউ যাচ্ছে। এই যে এটা কি পায়রা দেখছি আমরা? এটা চেন্নাই বিটের পায়রা, ম্যাড্রাস পায়রা এগুলো। আচ্ছা, পুরোনো ব্লাড, এগুলো পুরোনো ব্লাড। একটু চোখটা শখ করবো, চোখটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার। যারা চেনে এইসব ব্লাড জানে, আচ্ছা, নাম বলে লাভ নেই। নিশ্চয়ই অনেক সময় লেগেছে এই পায়রা করতে। এই জেনারেশন আমার কাছে দু পেয়ার, আমি আরেক পেয়ারা দেখাচ্ছি, সবুজ পায়রা, পুরোনো আচ্ছা। ব্লাড দেখাচ্ছি, দেখো আমার কাছে। এগুলো চোখের পায়রা না তো? এগুলো এগুলো চোখের পায়রা না, যারা চেনে বোঝে কি পায়রা। আচ্ছা, এগুলো উড়াই, সব উড়াই লাইনের পায়রা। ঠিক আছে। বাহ, নটটার আইস দেখুন। এইগুলো একদম ধাড়ি, এগুলোকে বলে ম্যাগনেট ফ্যাগনেট বলে লোকে, জানি না কি। আচ্ছা, এই যে পর ব্রিডিং এ রয়েছে, খুব ওড়ে এই বাচ্চা, খুব ওড়ে, গরমে আরামসে ওড়াতে পারে। কালো পায়রাও গরমে উড়ে, তাই তো? প্রচন্ড ওড়ে এই পায়রা। মাদিরও চোখটা খুব সুন্দর, যাক নটটার চোখ আপনাদের আমি শখ করে দিলাম। খুব দাম আছে এইসব পায়রা। আজকে অনেকদিন পরে না বেশ কিছু ভালো ভালো ব্রিডের পায়রা শখ হচ্ছে দাদার লফট থেকে। প্রচুর বছর সময় লেগেছে নিশ্চয়ই সব পায়রা করতে। এগুলো টাইম লেগেছে, টাইম না হলে হবে না, দেখতে হবে আগে। জেনারেশন বানাতে গেলে আগে দেখতে হবে, উড়িয়ে তারপরে। বাহ, এই দেখুন আপনাদের যে সমস্ত পায়রাগুলো দেখালাম, আর এক পেয়ার কালো পায়রা দাদা শখ করাবেন বলছেন, যে দাদার একটু পুরাতন ব্রিড যেহেতু। এইদিকে দেখুন, এদিকে ফুলসিরা তো আছেই, এর আগেও কিছু ফুলসিরা দেখিয়েছি, কালো পেয়ার একটা আছে, এদিকে মুন্ডি সাদা পেয়ার একটা আছে, আর এদিকে হচ্ছে আপনার টাটিরা পেয়ার, অ্যান্ড এদিকে হচ্ছে সেই হোয়াইট পেয়ারটা যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম। দেখুন এই হোয়াইট নটটা দেখুন, মাথায় কিন্তু একটু কালো আঁশ আছে, হালকা স্লাইড একটুখানি। আচ্ছা, এর থেকে কালপুর কালদমা আছে। আচ্ছা দাদা, এটাও কি ওই একই জেনারেশন? না, এই জেনারেশনটা আলাদা, দেখাচ্ছে এটা অন্য ব্লাড। আচ্ছা, এইগুলো এখন এইসব ব্লাড দেখা যাবে না। এই যে সবুজ, হ্যাঁ, এর গায়ের কালারটা আবার একটু আলাদা, আলাদা আলাদা। ওটা ডিপ ব্ল্যাকের মধ্যে ছিল। এই ব্লাড আলাদা, এই ব্লাড আলাদা। আচ্ছা, এদেরও উড়ান কি একই রকম? একই রকম। আচ্ছা, মানে মোটামুটি পায়রা যেগুলো উড়েছে সেইগুলোই রাখা আছে লফটে। একদম একদম, আমার সেই মানে এত বছর ধরে যে কটা পায়রার বাচ্চা জেনারেশন উঠছে সেইগুলোই রাখা। জেনারেশন রাখা, এগুলো ধারি এইসব আমি দেবো না, এদের জেনারেশন পেতে পারে। জেনারেশন পেতে পারে। আচ্ছা, মেন তো ব্লাড লাইনই দাদা। একদম ব্লাড না। এই যে চোখ দেখুন, পুরো কাঁচের গুলির মতো চকচক করছে, ইয়েলো গুলি হলে যেরকম হয় সেরকম চকচক করছে। বাহ, এর ডানা দেখো কত বড়, ব্রিডিং এ রয়েছে। মেন পেয়ার তাই তো একটা? ঠিক আছে। দেখুন দাদার ঘরের একটা ব্ল্যাক পেয়ার বলছিলেন, এরকম কালো পায়রা আরও অনেক রয়েছে। আমি ভিডিও স্টার্টিংয়েই বলেছি যে পায়রার নাম্বারটা একটু বেশি, আনুমানিক 100 পিসের কাছে পায়রা আছে। সেখান থেকে দাদা 30 থেকে 40টার মতো পায়রা, 150 মতো পায়রা হয়ে যাবে। আচ্ছা, মানে অনেকগুলো লফট আছে তো, তো সব মিলিয়ে প্রায় 150 কাছে পায়রা আছে। তো দাদা মোটামুটি 40-30টার মতো পায়রা আপাতত রিলিজ করবেন। আর যদি আপনারা বাড়িতে এসে কোনো ধাড়ি পেয়ার শখ করে যদি পছন্দ হয় নিশ্চয়ই জানাবেন, দাদার পক্ষে সম্ভব হলে নিশ্চয়ই দাদা আপনাদের দেবেন। এবার একটু অন্যরকম পায়রা, কি দাদা? মালবাহী পায়রা দেখুন, এটা কি ডায়রেক্ট না? ডাইরেক্ট আনা পাঞ্জাব থেকে। বাহ, ও কোনো বাচ্চা কাচ্চা বানানো হয়েছে? এই তো গরমে উড়িয়েছে এই বাচ্চা। এদের বাচ্চা গরমে ছিল? হ্যাঁ, দেখাচ্ছি। কেমন মন ভরে গেছে উড়ে? মন ভরে গেছে। আচ্ছা, আগামী দিনে কি মালবাহী একটু করা হবে? মালবাহী করবো। মানে এ গরমে এদের কোনো মানে বিকল্প নেই। আর গরমে এরা কি বলুন তো, টিপ টিপ হয়ে ওড়ে তো,
আচ্ছা এর ডাউন হয় না একদম। আচ্ছা, মানে উপরেই থাকে। ম্যাড্রাস পায়রা 12টা একটা দিকে তাও আসে, আচ্ছা কিন্তু এরা খুব একটা তার দিকে আসার টেন্ডেন্সি থাকে না। আচ্ছা আচ্ছা, ভালো ব্লাড হলো বাহ। দেখলাম যা। তো এই যে 13.5 ঘন্টা যে রেজাল্ট কিছু পায়রা ছিল, তখন কি মালবাহী বাচ্চা ছিল? ছিল আচ্ছা আচ্ছা, বাহ বাহ। দুটো চোখ দু রকম আছে। একটা আছে টাকি চোখের মধ্যে একদম পিলাঙ্কা আইস নেই, একটা হচ্ছে পুরো পিলাঙ্কা। দাদা আমি ওভারঅল আপনার যা পায়রা দেখছিলাম এতক্ষণ ধরে ভিডিওর মধ্যে যা শখ করলাম, মানে পিলাঙ্কা আইসটা একটু বেশি দেখছি। মানে আপনার কি ডিপ চোখটা একটু পছন্দ কম? চোখেরও আছে, আমার ব্লাড দরকার। মানে পায়রা ওরা নিয়ে কথা, তাই তো? ওরা আমার কি দেখলাম, দেখে কালার দেখে আমার কোনো লাভ নেই, আমার মেন হচ্ছে ওরা। কিন্তু ম্যাক্সিমাম পায়রা একটু লাইট চোখের দেখছি। চোখ আছে, ডিপ চোখও কিছু আছে, ম্যাড্রাস পায়রাগুলো ডিপ চোখের আছে। আচ্ছা আচ্ছা, অন্ধ্রা ব্লাড যেগুলো আছে এগুলো লাইট। বাহ। এই একটা মালবাহী সেট দেখুন, একদম ব্লু পট্টি, দেখুন ব্লু পট্টি, ব্লু চোঁচ, আর একদম পিলাঙ্কা চোখ। এটা হচ্ছে টাকি চোখের মধ্যে, এই একদিকে কালাঙ্কা আর একদিকে হচ্ছে পিলাঙ্কা। দেখুন এই হচ্ছে মালবাহী সেট, একদম পিগ্গি জোড়া, ছোট্টর মধ্যে কিউট জোড়া। এরপরে একটা জবরদস্ত পেয়ার দেখাচ্ছে আপনাদের, দেখুন। এটা মাদি, আমার উড়ানো পায়রা। কিন্তু দেখলে নর মনে হবে, বাট বাঁহাতে হচ্ছে ফিমেল, এটা মেল। এটা হচ্ছে মেল। সাংঘাতিক পেয়ার একটা, আপনারা দেখা একটু ক্লোজ আপে দেখাচ্ছি দেখুন। নরটা কিন্তু কালাঙ্কার মধ্যে, আর মাদিটা হচ্ছে টাকির মধ্যে। টাকি টাকি। এই পায়রাটা আমার গরমে 9 ঘন্টা 9.5 ঘন্টা উড়ানো আছে মাদিটা। বাহ, একটু কাছ থেকে শখ করবো, দুটো পায়রাই শখ করাবো। দেখুন প্রথমে ফিমেলটা আপনাদের দেখাচ্ছি, চটিয়াল ফিমেল, কিন্তু খুব ডেঞ্জার ফিমেল। এই হলো চোখ, এই ফেদা, একটা পর কালো আছে হালকা সাইডে, টেলেও দেখুন 1-2টো পর কালো আছে। আর এই হলো তার আই কোয়ালিটি, এই হলো পাঞ্জা, একদম বন্ধ, বেগা ফিমেল পুরো। এইগুলো হচ্ছে পাওয়ারফুল পায়রা, পাওয়ারফুল। আচ্ছা, নটটা দেখ, এই হলো মেলটা, একদম বেগা সাইজের মেল, দাদার খুব প্রিয় সেট এটা, সুন্দর সেট। এটাও কি স্টার কালাঙ্কা? না না, এইগুলো হচ্ছে আচ্ছা, ম্যাড্রাস। ম্যাড্রাসি পায়রা। এরকম আমার 2 পেয়ার আছে কালাঙ্কা, এই 2 পেয়ার আছে স্টার কালাঙ্কা, 2 পেয়ার আছে। বাহ, একটু ফেদার পাঞ্জগুলো দেখবো, এইসব পেয়ার দিয়ে একটু ফেদার ফেদ দেখবো। এবার দেখলে বুঝতে পারো, ফেটে ব্রিডিং এ ছিল, ফেটে গেছে, নতুন উঠছে। বাহ, একদম ছোট্ট লেজ, বন্ধ দুম, এগুলো ম্যাড্রাস পায়রা, ওই যে ম্যাড্রাস পায়রা। দেখুন কত সুন্দর ফিমেলটা, তো দেখুন নর তো ভালো তাও দেখা যায়, কিন্তু ফিমেল এরকম কোয়ালিটির খুব কম দেখা যায়। দেখুন কত সুন্দর পেয়ার, দেখুন। দাদা বলুন কি বলবেন আপনি, একদম ভিডিওর এন্ডের দিকে আমরা এবারে। এটা আমার খুব ফেভারিট পেয়ার, আচ্ছা, খুব ফেভারিট। এটা কি নাসাল? এইগুলো বলে তেলেঙ্গানা ব্লাড, আচ্ছা যতদূর জানি। এর বাচ্চা আমার উড়েছে, মানে শীতে আমি যখন বাচ্চা হয়েছিল 8-9 ঘন্টা নর্মালি উড়েছে, আর এর থেকে সব রেগদার বাচ্চা হবে। আচ্ছা, যে ব্লাড রয়েছে এগুলো দেখো পিলাঙ্কা চোখ, এই হাইটে হাইটে কেমন, হাইটে হাইটে, কিন্তু দেখতে কিন্তু ছাপকা কালদম, বাট চোখ হচ্ছে ব্লাড, এর দিয়ে ফুলশিরা। আচ্ছা একদম দেখুন পিলাঙ্কা আইজের মধ্যে, এটা একদম লাইট আইজের মধ্যে। এইটার দিয়ে সব বাচ্চাই ফুলশিরা, রেগদার, কালপোড়া আচ্ছা, টাইপের। এই যে ব্লু পট্টি, পিলাঙ্কা আইজ। দেখি এদিকে একটা পেয়ার দেখুন, মানে একটা কালাঙ্কা, দুর্দান্ত চোখের। এটা কি মাদি? এটা মাদি আছে। ও সর্বনাশ, মাদিটা দেখুন, দুর্দান্ত আই কোয়ালিটি মাদিটা। দেখাচ্ছে বাচ্চা। আর এই হচ্ছে ন, বাহ দারুণ একটা সেট। এই একটা পেয়ার দেখুন, এটা চোখের পেয়ার দাদা। এটা চোখের উপর। এদের জেনারেশন ওড়ানো হয়নি তাই তো? ওড়ানো আছে, উড়ি। আচ্ছা ওড়ানো হয়েছে। এটা হলো মাদি, এটা হলো ন। এগুলো শীতের পায়রা, গরমে চলবে না। বাহ, এই একটা পেয়ার দেখুন, খুব সুন্দর একটা ফুলসিরা সেট, তাবর তোর জোড়া। এই হলো এটা ম্যাড্রাস পায়রা, ফিমেল ম্যাড্রাসি পায়রা, আর এই হলো একদম ব্লু পট্টি, ব্লু চোচের মধ্যে ম্যাড্রাস পায়রা। মেল। বাহ, আসুন এগুলো ছেড়ে আমি স্ট্যান্ড। মধ্যে সৌরভ ব্রাঞ্চ বলছি, আসো আমার বাড়িতে, এখানে এসো, পায়রা শখ করো, আসতে চান। পায়রা কিছু ছাড়বো, 30 থেকে 35 পিস মতন পায়রা আমার শটিং করা আছে। পায়রা এক্সেস হয়ে গেছে বাড়িতে, রাখার জায়গা নেই, কিছু ছাড়তেই হবে। আমাদের লক ছোটো লোক তো, কিছু সেল করতেই হবে। আসলে ভালো পায়রা পাবে। মোটামুটি আমরা ওই
20-25টা পায়রা দেখালাম, সব তো দেখানো সম্ভব হবে না, লফটে প্রচুর পায়রা আছে, তাও মোটামুটি মেন ব্রিডার দেখানো হয়েছে, ওদের জেনারেশন তো আছেই আর কি। আছে জেনারেশনই পাওয়া যাবে ডিম বাচ্চা পুরো গ্যারান্টি থাকবে। উড়ান তো আপনিও ওড়াচ্ছেন নিশ্চয়ই, জেনারেশনের মধ্যে উড়ান পাবেই। উড়ান তো আছে, আর আমি যেসব পায়রা দেবো সব ডিম বাচ্চা সব ওকে থাকবে। একদম একদম। বাকি সমস্ত ভাইদেরকে থ্যাংক ইউ, সকাল সকাল এসে অনেকটাই হেল্প করলেন, হাতে হাতে সবাইকে অনেক ধন্যবাদ। সবার বাড়িতেই পায়রা আছে, নেক্সট কোনো একদিন নিশ্চয়ই দেখা হবে সবার সাথে আবার। তো আমরা এই বলে এখানে এন্ড করছি, এখান থেকে বিদায় নেবো। আর সত্যি বলতে এই সৌরভদা, ওনার ব্যবহার আমার খুব সুন্দর লাগলো। ওনার লফটে এসেছি, সুন্দর করে সকাল সকাল ঠান্ডাভাবে কাজ হলো। দাদার রিকোয়ারমেন্ট ছিল 8টার পরে, কিন্তু আমি 6টার সময় এসেছি, বাট বেশ মিষ্টি ওয়েদারের মধ্যে সকাল সকাল আমাদের কাজ হলো, আর খুব ভালো ভালো পায়রা যে শখ হলো। তো আলাদা করে কোনো সেল পার্ট রাখলাম না, দাদার ইন্টারভিউ পার্টটা একটা আছে। তো আর বেশ অনেকগুলো পেয়ার আমরা শখ করেছি, 2টো পার্টের ভিডিওগুলো এসছে। যারা আপনারা প্রথম পার্টটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর প্লিজ যারা নিউ আছেন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন, আর কমেন্ট করবেন যে আপনাদের সৌরভদা পায়রা কেমন লাগলো। আসুন এই পায়রা ছেড়ে আপনাদের স্ট্যান্ডিংটা শখ করে দিচ্ছি। এই দেখুন পায়রাগুলো কত অ্যাক্টিভ দেখুন, খুব সুন্দর সুন্দর কিছু ম্যাড্রাসি পায়রা আছে শখ হয়েছে, কিছু ফুলসিরা পায়রা শখ হয়েছে। লফটে প্রচুর পায়রা বন্ধুরা, দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। আমি জাস্ট ফর আইডিয়া আপনাদেরকে কিছু পায়রা শখ করে দিয়েছি। তো আপনার সকলকে ভিডিওর এন্ডে আরও একবার থ্যাংক ইউ সো মাচ, আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে এন্ড করলাম এখানে। আবার দেখা হবে নেক্সট লফটে আপনাদের সঙ্গে নতুন কোনো পায়রা প্রেমীর নতুন কোনো গল্প নিয়ে।